নতুন একটা অ্যান্ড্রয়েড ডিভাইস কিনেছেন, কিন্তু ডিভাইসটি সেটিংস আনেন না। সেটিংস বলতে কিভাবে সেটআপ করে ব্যবহার উপযোগী করবেন, কিভাবে গুগল প্লে স্টোর খুলবেন, বা কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন, বা কিভাবে জিমেইল সেটআপ করবেন, এই কোনো কিছু জানি না আমরা অনেকেই। তো আজকের ভিডিওতে এই সব নিয়ে কথা হবে যে একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন আপনারা কেনার পরে কিভাবে ফোনটিতে গুগল প্লে স্টোর সেটআপ করবেন, জিমেইল কিভাবে খুলবেন, বা ফোনটিতে কোন কোন সেটিংসগুলো করে আপনারা আপনাদের এই হাতের স্মার্টফোনটিকে প্রথমবার ব্যবহার উপযোগী করবেন, এই সব কিছুই আজকের ভিডিওতে কথা হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। একটা অ্যান্ড্রয়েড ডিভাইস কেনার পরে আমরা কিভাবে একটা অ্যান্ড্রয়েড ডিভাইসকে পুরোপুরি সেট আপ করবো সেই প্রসেসটা আমি দেখাবো। আমি একটা ওয়ালটন ব্র্যান্ডেড ডিভাইস দিয়ে দেখাচ্ছি, বাট আপনারা যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে সেম প্রসেসে কাজটি করতে পারেন। আমরা ফোন কেনার পরে প্রথমে ফোনটা অন করব। তো ফোনটা পাওয়ার অন করার পরে আমাদের ফোনের যে বুট অ্যানিমেশন বা বুট লোগো সেটা আসবে এবং ফোনটা অন হবে। একটু ওয়েট করি, ফোনটা অন হোক। দেখুন আমাদের ফোনটা পারফেক্টলি অন হয়ে গেছে। তো ফোনটা অন হওয়ার পর এইরকম একটা স্ক্রিনে থাকে যে স্টার্ট, এখানে একটা ল্যাঙ্গুয়েজ থাকে। এখান থেকে আপনার ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন, যেমন বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ আছে, বাংলাও আছে এর ভিতরে। আপনারা চাইলে বিভিন্ন ভাষা সিলেক্ট করতে পারেন, যে বাংলা আছে। তো আমি এখান থেকে ক্যান্সেল করলাম, আমি ইংলিশতে দেখাচ্ছি। ইংরেজিতে আমার একটু ইজি মনে হয়। নিচের দিকে ইমার্জেন্সি কল, ভিশন সেটিং এরকম থাকে। তো আমরা স্টার্টতে ক্লিক করলাম। দেন আমাদের বলতেছে যে কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক, আমাদের একটা মোবাইল নেটওয়ার্কে কানেক্ট হতে বলছে আর কি। তো আমি স্কিপ করলাম, যেহেতু আমাদের কাছে কোনো সিম নাই ফোনে, আপাতত সিমটা ইনসার্ট করিনি। দেন আপনাদের যদি সিম থাকে তাহলে অবশ্যই ডাটা কানেকশন অন করে নেবেন, আর যদি না থাকে তাহলে ওয়াইফাই থেকেও কানেক্ট করে নিতে পারেন। আর যদি ওয়াইফাই বা সিম কোনোটাই না থাকে তাহলে সেট আপ অফলাইন, এই যে এখানে একটা অপশন আছে সেট আপ অফলাইন, এটাতে ক্লিক করুন। তো আমার যেহেতু ওয়াইফাই আছে আমি ওয়াইফাইটা কানেক্ট করি। তো দেখুন আমি অলরেডি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। তো এখন আমি ওয়াইফাই কানেক্ট করছি সেহেতু আমি এখান থেকে নতুন করে স্কিপ করলাম, ব্যাক করে। দেন বলছে গেটিং ইউর ফোন রেডি। আমার ফোনটা একটু সময় নেবে তারা সিস্টেমটা অন হতে, সিস্টেমটা পারফেক্টলি বুট করতে। তো একটু ওয়েট করতে হবে। আপনি চাইলে ওয়াইফাই থেকে না দিয়ে ডাটা কানেকশন সিম থেকেও দিতে পারেন। আবার যদি আপনি মনে করতেন যে কোনো ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দেবো না, তাহলে সেট আপ অফলাইন সিলেক্ট করলেও হইতো। তো আমি যেহেতু ওয়াইফাই কানেক্ট করছি, একটু সময় নেবে, ওয়েট করি। দেন আমার ফোনটা এইরকম একটা অবস্থাতে আসছে যেখানে লেখা আছে কপি অ্যাপস অ্যান্ড ডাটা। মানে আমি যদি এরকম হয় যে আমার এই ফোনটাতে আমার অলরেডি এক্সিস্ট করছে, মানে আমার অলরেডি একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটা জিমেইল হোক বা যাই হোক, জিমেল অ্যাড্রেস যদি থাকে, তাহলে আমি চাইলে অন্য ফোনের থেকেও যে জিমেলটা ইউজ করতাম সেটা এখান থেকে অ্যাড করে আমি ওই জিমেল থেকে তথ্যগুলো কপি করতে পারি। আমি এখানে ডোন্ট কপিতে ক্লিক করলাম, যেহেতু আমার কোনো জিমেল বা ইমেল নাই। তো এখানে ডোন্ট কপিতে ক্লিক করলাম, করার পর আবার জাস্ট এ সেকেন্ড দিয়ে একটু ওয়েট করতে বলছে। ইনফরমেশন চেক করছে, একটু ওয়েট করতে হবে। দেন দেখুন আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে বলছে, যে একটা ইমেল অ্যাড্রেসে আমরা যেন লগ ইন করি। তো আমার যেহেতু কোনো ইমেল অ্যাড্রেস নাই, আমি তাহলে আপনাদের একটা নতুন ইমেল অ্যাড্রেস খুলে দেখাই। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করবো, দেন ফর মাই সেলফে ক্লিক করবো। দেন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ফার্স্ট নেম দেবো, মানে আমাদের নেমের প্রথম অংশ। সাপোজ আমার নাম যদি মোহাম্মদ রাকিব হয়, তাহলে আমি প্রথমে এখানে দিলাম যে এমডি রাকিব, আর এখানে দিলাম আহমেদ। দেন নেক্সটে ক্লিক করবো। এখানে আমাদের বেসিক ইনফরমেশন, ডেট অফ বার্থ বলছে। অবশ্যই আমরা সঠিক ইনফরমেশন দেবো। অনেকে আমরা দেখাচ্ছে প্রথমে খোলার সময় অত গুরুত্ব দেই না, বাট পরবর্তীতে বিভিন্ন ঝামেলা হয়। তো অবশ্যই সঠিক ইনফরমেশনটা দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পর দেন এখানে জেন্ডার, মানে আপনি ছেলে নামে সেটা সিলেক্ট করছে। তো আমি সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এখন বলছে আপনার কোনো ইচ্ছাকৃত যদি নাম থাকে, তাহলে আমি এখানে দিলাম যে আমি যে জিমেল অ্যাড্রেসটা যেমন আপনি চাচ্ছেন। তো আমি এখানে দিলাম যে রাকিব 2023। হ্যাঁ নেই না, তো আমি অন্য একটা দিলাম, দিয়ে এখানে নেক্সট করবেন। যদি প্রথমে না নেয় তাহলে অবশ্যই এখানে আপনার ইচ্ছা মতো দিবেন, আর যদি যেটা দিবেন সেটা অবশ্যই যেন মানে এমন একটা নাম দিতে হবে যেটা কারোর কাছে নাই, অলরেডি এমন ইমেল কেউ ইউজ করছে না। তো এখানে আমি প্রথমে দিলাম রাকিব 2023, হলো না। দেন আমি আরেকটা কিছু শব্দ অ্যাড করে দিলাম, দেন হয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করলাম যে আমার এই জিমেলটা অ্যাভেলেবল হয়েছে। এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো। তো এক্ষেত্রে আপনি অবশ্যই একটা সিক্রেট পাসওয়ার্ড দেবেন, যেমন এরকম নিউরামিক নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, দেন নিউরামিক নাম্বার, বা এরকম মিক্স করে আমি এরকম একটা দিব, পাসওয়ার্ড দিচ্ছি। দেন আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়েছে, নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে বলছে, আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি যেহেতু অ্যাড করবো না সেই কারণে স্কিপ করলাম। দেন এখানে বলছে রিভিউ এর অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে রিভিউ বলতে আপনার নাম আর ইমেল অ্যাড্রেসটা দেখতে বলছে। তো আমি এখানে ঠিক আছে মোটামুটি, দেন নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো একটু নিচের দিকে নামাইতে হবে। নামায় শিওরলি আপনি এটা পড়া লাগবে না, জাস্ট একদিকে ক্লিক করবেন। দেন একটু ওয়েট করবেন, আপনার ফোনটা অলরেডি মোটামুটি রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, একটু ওয়েট করতে হবে। দেন আরও একটু অপেক্ষা করতে হবে। গুগলের সার্ভিস সমূহ স্টার্ট হচ্ছে। এখন আমাদের সামনে গুগলের কিছু সার্ভিস দেখাবে, মানে গুগল তাদের পুরো সার্ভিস সম্পর্কে। তো এখানে কিছু সেটিং আছে যেটা আমাদের ফোনের জন্য খুবই দরকারি। আমাদের ফোনটাকে মোটামুটি এই সেটিংগুলোর মাধ্যমে আমরা চাইলে একটু ফাস্ট করতে পারি, যেটা অনেকে অত গুরুত্ব দেয় না, সরাসরি নিচের দিকে গিয়ে এগ্রিতে ক্লিক করে। বাট আপনারা এখান থেকে একটু খুঁজে আপনারা নিচের দিকে এসে দেখবেন যে সেন্ড ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক ডাটা, এটা অফ করে দেবেন। মানে এটার মাধ্যমে দেখুন এখানে লেখা আছে হেল্প ইমপ্রুভ ইউর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, মানে আপনি যে ফোনটা ইউজ করছেন এটার মাধ্যমে আপনি কিছু তথ্য গুগলকে দিতে চাচ্ছেন, যেটা আপনার ফোনের ইন্টারনেট তো
লস করবে প্লাস আপনার ফোনটা স্লো করবে। দেন ওইটা অফ করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন বলছে আপনার ফোনে একটা স্ক্রিন লক দিতে, তো আমি এখান থেকে স্ক্রিন লক দিলাম। জাস্ট যে কোনো আপনি একটা দিবেন একটু আপনার ইচ্ছা মতো। আমি 1 2 3 4 দিলাম, না দিতে চাইলে স্কিপ করবেন, দিতে চাইলে দিবেন। দেন আমি নেক্সট করলাম। দেন ওইটা পাসওয়ার্ডটা আবার দিতে হবে, এটাই মূলত স্ক্রিন লক পাসওয়ার্ড। দেন দিয়ে কনফার্ম করবেন। দেন এখানে আমার ফোনে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করলে করবেন, না হলে না করবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাড করবো না এই মুহূর্তে। যদি করি তাহলে নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে বারবার আপনার আঙুলটা এরকমভাবে একটু ইয়ে করে করে স্পর্শ করে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নেবেন। দেখুন একটু হাতটা একটু ঘুরায় ফিরায় অ্যাড করে নেবেন যেন হয়। তো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাকে আরেকটু ওয়েট করতে বলবে, যেহেতু গুগলের কিছু ইনফরমেশন আছে। আমরা এখান থেকে এখানে দেখছেন যে গুগল অ্যাসিস্ট্যান্ট, মানে আপনারা ভয়েস ওভার কিছু কমান্ড দিতে পারবেন গুগলকে। তো এটা টার্ন অন করাই বেটার, আমার কাছে বেশি উপকারী মনে হয়। এটা অন করবেন অথবা না চাইলে স্কিপ করতে পারেন। দেন এখানে করবেন যে ইয়েস আই অ্যাম, এটা আপনার পরবর্তীতেও করতে পারেন, ডু লেটার। দেন আই অ্যাগ্রি এটা। দেন আপনি কিছু কথা বলবেন। তো আমি একটু বলতেছি যে এখানে গুগল, ওকে গুগল এটা বলতে হবে। তো আমি বলতেছি ওকে গুগল, ওকে গুগল, হে গুগল, হে গুগল। দেন এইরকমভাবে বলার পরে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ফোন মোটামুটি রেডি। দেন আবার নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে বলছে যে গুগল পে, মানে গুগলের একটা স্মার্ট কার্ড আছে, পেমেন্ট কার্ড। তো এটা আমার যেহেতু নাই, সেটা আমরা স্কিপ করবো অবশ্যই। দেন এখানে আমাদের আরও কিছু অ্যাডিশনাল সেটিংস আছে, ওয়ালপেপার চেঞ্জ, বিভিন্ন অ্যাড, ফিঙ্গারপ্রিন্ট, বিভিন্ন। তো এগুলো আমরা করবো না, সব কিছু নো থ্যাঙ্কসে ক্লিক করবো। দেন আমাদের ফোনটা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। দেখুন আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসছি এবং আমরা মোটামুটি আমাদের ফোনটা রেডি। এটা হচ্ছে একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পরে সেটিংস। দেন আপনার ফোনটা অন হয়েছে, কিন্তু এটাতে সব কিছু শেষ হয়ে যায়নি, একটু সময় নেবে আপনার ফোনটা পুরোপুরি রান করতে। দেখুন বেশ স্লো, যেহেতু ফোনটা আমি রান করতেছি। তো দেন আপনারা ফোনের সেটিংস অপশানে যাবেন, আপনাদের ফোন থেকে খুঁজে খুঁজে সেটিংস নামের যে অ্যাপসটা আছে এখানে যাবেন, সেটিংসে যাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটিংসে যাবেন, গিয়ে আপনারা ফোনের দেখবেন যে অ্যাবাউট, একেবারে ফোনের শেষে অ্যাবাউট যে অপশান আছে সেখান থেকে অ্যাবাউটটা খুঁজে বের করবেন এবং এখানে বিল্ড নাম্বার নামে একটা অপশান পাবেন, এই যে বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বারে কয়েকবার পরপর 3-4 বার আপনারা ট্র্যাপ করবেন। দেন আপনার ফোনের লক স্ক্রিনে পাসওয়ার্ড চাইলে সেটা দিবেন। আমি লক স্ক্রিনে পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করছি। এখন দেখুন যে লেখা আছে ইউ আর নাও এ ডেভেলপার। দেন এখান থেকে ব্যাক করবেন। দেন আপনারা আপনাদের ফোনের সিস্টেমে যাবেন এবং গিয়ে নিচের দিকে অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে ডেভেলপার্স অপশান বলে একটা নতুন অপশান আছে এবং সেটা অন আছে। দেন ডেভেলপার্স অপশানে আসার পরে নিচের দিকে খুঁজে খুঁজে একটা জিনিস বের করবেন, সেটা হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি। নিচের দিকে একটু স্ক্রল করবেন, করতে স্ক্রল করে করে আপনারা এই যে এরকম একটা জিনিস পাবেন, যেটা হচ্ছে মূলত ড্রয়িং। ডেভেলপার্স অপশানে ড্রয়িং যে অপশানটা আছে তার নিচে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এটা 1x করা আছে, এটা আপনারা অফ করে দেবেন। দেন আছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটা সরি এই যে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাও আপনারা অফ করে দেবেন। দেন আছে যে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাতে এসে আপনারা 0.5x করে দেবেন। দেন মোটামুটি আপনার ফোন এখন এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার দেখাচ্ছি, আপনারা ফোনের অ্যাবাউট অপশানে যাবেন। অ্যাবাউট অপশানে গিয়ে নিচ থেকে বিল্ড নাম্বার, এখানে 3-4 বার ক্লিক করবেন। দেন আমি অলরেডি করেছি তাই দেখুন লেখা আছে নো নিড ইউ আর ডেভেলপার। ডেভেলপার অপশন অন করবেন। দেন সিস্টেমে যাবেন, অ্যাডভান্সে যাবেন, ডেভেলপার অপশন অন করবেন। দেন নিচের দিকে আসবেন, ডেভেলপার অপশানে এসে আপনারা নিচের দিকে ডেভেলপার অপশানে এসে যে অপশনটা খুঁজে বের করবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা 1x থাকবে, এটা হচ্ছে অফ করে দিবেন। আর ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এটা অফ করে দিবেন। আর অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটা 0.5x করে দিবেন। দিয়ে আপনারা সব কিছু নর্মালি আপনাদের ফোনটা এখন ইউজ করতে পারবেন। আর আমি যেহেতু ফোন অন করার সময় জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছি, তো দেখুন গুগল প্লে স্টোর অলরেডি দেন স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমরা ফোন অন করার সময় গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যেটা বলেন সেটা খুলে নিয়েছি। দেন এখানে আসলে আপনারা ইয়েস আই এম লগ ইন এটা করবেন। দেন আপনি যে কোনো চাইলে যে কোনো এখান থেকে সার্চ করে ডাউনলোড করতে পারেন। আমি এখানে যেমন ফেসবুকটা ডাউনলোড করে দেখাই, যে দেখুন যেখানে সার্চ দিলাম, দেন আমার অলরেডি ফোন ইনস্টল করা আছে সিস্টেম থেকে। আমি লাইটটাই দেখাই, লাইটটা যেহেতু ইনস্টল করা, এখানে দেন ইনস্টল ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে, যেহেতু প্রথমবার আপনি একটা সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন, তো গুগল প্লে স্টোরেরও কিছু ফাইল আছে যেগুলো ভেতর থেকে ডাউনলোড হবে, তো সেই কারণে একটু ওয়েট করবেন। দেন আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোডটা একটু শুরু হতে দেরি হলে অবশ্যই কোনো কিছু মানে বিরক্তি ভাব নেবেন না। দেখুন গুগলের কিছু নিজস্ব ফাইল এটা ডাউনলোড হচ্ছিল এতক্ষণে, যার কারণে আর কি একটু সময় নিচ্ছে ডাউনলোড হতে। ডাউনলোড এখনই শুরু হয়ে যাবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাই, যেটা আপনাদের বলতে মনে নেই, যে উপরের দিকে আপনারা দেখবেন যে এইরকম একটা নতুন ফোনে আপনার সেট আপের পরে এরকম একটা জিনিস সবসময় থাকে যে ফিনিশ সেটিং আপ ইউর ফোনের মডেল দেখাবে। তো আপনারা শুধু ওখানে না, আপনারা আপনাদের সেটিংসে গেলেও দেখবেন যে ওই সেম জিনিসটা স্ক্রিনের উপরের দিকে থাকে। তো এটা কি জন্য আছে আর কি করতে হবে, তো সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন নোটিফিকেশন প্যানেল থেকে। দেন ক্লিক করার পর এইরকম আসবে, তখন আপনাকে বলছে যে আপনার ফোনটা সেট আপ করতে কমপ্লিটলি। তো এটাতে স্টার্টে ক্লিক করবেন। দেন আপনার সিমের নেটওয়ার্কে কানেক্ট হতে বলছে অথবা ওয়াইফাই, তো আমি এখানে স্কিপ করলাম, কানেক্ট হচ্ছি না যেহেতু আমি অলরেডি ওয়াইফাই কানেক্ট আছি। দেন একটু ওয়েট করবেন। দেন এখানে ডোন্ট কপিতে ক্লিক করবেন। এই জিনিসটা আমরা প্রথমে সেট আপের দিকে করছি মনে হয়, তারপরেও এখানে আবার দেখাচ্ছে। দেন একটু সেটিংটা করে নিতে হবে, যেহেতু গুগল থেকে এটা বলতেছে অ্যান্ড্রয়েড ডিভাইসের।
অ্যান্ড্রয়েড ডিভাইস, সেই কারণে। তারপর এটা বলছে যে অ্যাসিস্ট্যান্ট অ্যালো আনলক, এটা অ্যাগ্রি করবেন, অ্যাগ্রি করা বেটার, স্কিপ করলেও সমস্যা নেই, বাট আমি মনে করি অ্যাগ্রি করা বেটার। পে কার্ড এটা স্কিপ করবেন, আমরা প্রথম দিকে করছিলাম, তো এটা স্কিপ করবেন। দেন এখান থেকে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব। দেন দেখুন আপনার ওই সেটিং করার যে সেট আপ অপশানটা ওইটা নাই এখানে। এখন আপনি আপনার ফোনটা স্মুথলি সব কিছু করতে পারবেন, সমস্যা নেই। তো দেখুন আমাদের প্লে স্টোর অলমোস্ট রেডি। এখন আমরা চাইলে যে কোনো অ্যাপস ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবো। যে ইনস্টলে ক্লিক করলাম, লাইট, দেখুন যে আমাদের ইনস্টল হয়ে গেল। তো প্রথমে প্লে স্টোর থেকে একটু অ্যাপস ইনস্টল হতে সময় নেয়, সেই কারণে অবশ্যই একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। তো অনেকে আমরা দেখি যে আমাদের ফোনের বাম দিকে এরকম একটা আসে, এটাকে গুগল ডিসকভার বলে। এখানে বিভিন্ন নিউজ বা ভিডিও অনেক কিছু দেখায়, যেটা আমাদের অনেকে বিব্রতকর অবস্থায় ফেলে। তো এটা অফ করার জন্য হোম স্ক্রিনে এটা চাপ দিয়ে ধরবেন, দেন হোম স্ক্রিন সেটিংয়ে যাবেন। দেন আপনারা দেখবেন যে এরকম কিছু, যে টার্ন অফ গুগল ডিসকভার অথবা শো গুগল অ্যাপ, এরকম একটা অপশন আছে। তো এটা এরকম অন থাকবে, এটা অফ করে দেবেন। দেন দেখবেন যে আপনাদের হোম স্ক্রিনে ওইগুলো আর দেখাচ্ছে না, এই যে দেখেন এদিকে আর নাই। আর অবশ্যই নতুন ফোন কেনার পরে অপ্রয়োজনীয় যেমন অ্যাপস, কিছু অ্যাপস অপ্রয়োজনীয় যেমন লাগতে পারে, আমার যেমন লাগতেছে যে এখান থেকে ওয়াইটি মিউজিক, যেগুলো অ্যাপসগুলো দরকার নেই সেগুলো আনইনস্টল করে দেবেন। যেমন এখানে ডু ইউ, যেসব অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করতেছেন সেগুলোতে এরকম চাপ দিয়ে ধরবেন এবং অ্যাপস ইনফোতে যাবেন। দেন এখানে যদি আনইনস্টল অপশন থাকে তাহলে অবশ্যই আনইনস্টল করে দেবেন। আর সিস্টেম অ্যাপস যদি হয় তাহলে আনইনস্টল করার অপশন নেই। অপ্রয়োজনীয় অ্যাপস অবশ্যই আনইনস্টল করে রাখবেন নতুন ফোনে, শুধু নতুন না, সব ফোনে আনইনস্টল করে রাখবেন, তাহলে আপনাদের ফোনটা আরও স্মুথ আর ফাস্ট হবে। আর ডেভেলপার অপশন থেকে আমি যে সেটিংটা দেখাইছি বা করে দিয়েছিলাম ওই সময়, সেটার কারণে আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট হবে, আপনি বুঝতে পারবেন এখন। তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, নতুন ডিভাইস কেনার পরে সেট আপ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, বাই।